নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মটর দিয়ে মটরের মিক্স ভেজ ডাল। এখানে আমি মটরটা আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি। 3টে সিটি মারাতেই মটর পুরোপুরি গলে গেছে, একদম ডালের মতো হয়ে গেছে, চোখলাগুলো সরে গেছে। এখানে সবজি নিয়েছি আলু, গাজর, বিনস আর একটু কোয়াশ আর একদমই কম ঝিঙে। এখানে মটরটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে একটু হলুদ দিয়ে একটু মটর ডালটাকে ঘুটনি মেরে নেব। একটু ঘুটনি মারলে একদমই গলে যাবে, যতটুকু দানা দানা আছে সেই দানাটাও মিটে যাবে। তাই একটু ঘুটনি মেরে নিলাম। ঘুটনি মারার পর আমি এখানে ডালটা ঢেলে রেখে দেব। ডালটা আমি ঢেলে রেখে দিলাম। এখন ওই সবজিগুলো ধুয়ে নিয়েছি, সবজিগুলো একটা সিটি মেরে নেব। প্রেসার কুকারে সবজিগুলো একটা সিটি মেরে নেব। একটু জল দিয়ে আর নুন দিয়ে সিটিটা মেরে নেব। এখানে হয়ে গেছে আমার সিটি মারা, আমি দেখিয়ে দিলাম। আর কড়াইতে এখানে গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে কড়াইতে বসিয়ে দেব। তোমরা কি এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখেছো? যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাবে, আর যদি না খেয়ে থাকো তাহলেও রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেবে, অনেক দারুণ। এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা আর পাঁচফোড়ন নিয়েছি সোমবারের জন্য। তোমরা চাইলে গোটা জিরেও দিতে পারো, কিন্তু এখানে পাঁচফোড়নটা দিলেই অনেকটা ভালো লাগবে খেতে। এখানে পাঁচফোড়ন দিয়ে সোমবারটা আসা অবধি একটু অপেক্ষা করতে হবে। ভালো মতো সোমবারটা হয়ে গেলে গন্ধটা ভালো বেরোবে, তখনই সবজিটা সেদ্ধ করে রাখা সবজিটাও আমি দিয়ে দিলাম। সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম যে, সেই সবজিটা দিয়ে এখন একটু ভালো মতো সবজিটা ভেজে নেব। এমনি তো সেদ্ধই আছে, তাও একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে গন্ধটাও ভালো হবে, খেতেও ডালটাও টেস্টটা বেড়ে যাবে। এখানে আমি ডালটা একটু ঠান্ডা হয়ে গেছিল, তাই একটু গরম বসিয়ে দিয়েছি। ডালটা গরম গরম হওয়ার পর যদি সম্বারটা দাও তখন দেখবে একদম খেতেও দারুণ লাগবে। এখানে হলুদ আর নুন দিয়ে একটু আমি সবজিটা ভেজে নিলাম, সঙ্গে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা। তোমরা যদি ঝাল বেশি খাও ডালে তাহলে বেশি দিতেই পারো। এখানে ডালটা গরম হয়ে গেছে, সবজিও ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে ডালটা ঢেলে দেবো অল্প অল্প করে। তোমরা এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। এই ডালটা রুটি বলো, পুরি বলো বা পরোটা বলো, সবকিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। আর অবশ্যই ভাতের সঙ্গে তো আরো দারুণ লাগবে। ভাতের সঙ্গে এই ডাল আর সঙ্গে আলু ভাজা হলে তো আর কোনো কথাই নেই, সত্যি অনেকই দারুণ লাগবে। আর মটর ডাল তো অল্প ঘন হয়ে যাবে, মটর ডাল এমনি ঘন হয়ে যায়, তার মধ্যে সবজি আছে আরো ঘন হয়ে যাবে। তাই আমি একটু দিয়ে দিলাম জল, একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম, কারণ পরে একদমই ঘন হয়ে যাবে। তাই এখন ডাল দেখো পুরোপুরি ফুটে গেছে। এখন আমি একটু কিছু দিয়ে দেবো, কিছু উপকরণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু ঘি। ঘিটা দিলে আর গরম মশলাটা দিলে দেখবে ডালের টেস্টটা আরো বেড়ে যাবে, অনেক দ্বিগুণ হয়ে যাবে ডালের টেস্ট। এখানে ঘি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর নুন। তোমরা এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। আমার ডাল এখানে পুরোপুরি তৈরি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ডাল পুরোপুরি তৈরি। এটা মটর দিয়ে মটরের মিক্স ভেজ ডাল। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে, অনেকই দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, টাটা।